أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. الحمد لله الذي بنعمته تتم الصالحات، والصلاة والسلام على نبيه الأمين وعلى آله وأصحابه الطيبين والطيبات. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم: والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. وقال النبي الأمين صلى الله عليه وسلم: لا توبة مع الإصرار، أو كما قال عليه الصلاة والسلام। মুসল্লিয়ান কিরাম, আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে অপরাধ মুক্ত জীবন ও তার পরিণাম। অপরাধ বলতে কোন কাজগুলিকে বোঝায়? এক বর্ণনায় এসেছে যে কাজটি করলে তোমার মনের ভিতরে খটকা লাগে সেটি অপরাধ। আমরা বলবো অপরাধ তা যা কোরআন এবং সুন্নাহ গ্রহণ করে না, যে সমস্ত কথা, কাজ, অবিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হন না, গ্রহণ করেন না, সবগুলি অপরাধ। এগুলিকে আমরা বলতে পারি মাসিয়ত বা নাফরমানি, অবাধ্যতা। আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য ও তার রাসূলের অবাধ্য যারা, তারাই অপরাধী। এই অপরাধ জাগতিক সংজ্ঞায় আমরা হয়তোবা কোনো কোনো কাজকে বৈধ বলে দিতে পারি, আর তার প্রেক্ষিতে কাউকে হয়তো মার্জনা করেও দিতে পারি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইনসাফ ও আদালত, সেই আদালত অনুযায়ী যা মানুষের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, এমনকি পুরা মানব সভ্যতার জন্য ক্ষতিকর, সব অপরাধকেই অপরাধ হিসেবে আখ্যায়িত করতে হবে। তার ধরন, প্রকৃতি ও শাস্তির পরিমাণ ভেদে সেটার মান তারতম্য কম বেশ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন: ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, যে লোক আল্লাহ ও তার রসুলের নাফরমান হবে, আল্লাহ ও আল্লাহর রসুলের অবাধ্য হবে, ফাকাদ যাল্লা যালালাম মুবিনা, সে স্পষ্ট গুমরাহিতে নিপতিত হলো। অন্যত্র বলেছেন ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, সে দূরতম ভ্রষ্টতায় নিক্ষিপ্ত হলো। মানে এমন ভ্রষ্টতায় চলে গেল যেটা অনেক দূরে ছিটকে পড়ল। পক্ষান্তরে অপরাধমুক্ত জীবন বলতে আমরা ওই জীবনকেই বলবো যে জীবনটা অপরাধ প্রবণ, যে জীবনটা অপরাধকে অপরাধ মনে করে না, অন্যায়কে অন্যায় মনে করে না, নাফরমানিকে নাফরমানি মনে করে না, গুনাহকে গুনাহ মনে করে না, বরং মানে সে নিজে এটাকে কেয়ারই করে না,
তোয়াক্কাই করে না যে এটা কি করছে। এই রকম জীবনকে বলা হয় অপরাধ মত্ত জীবন। এটাকে আরবিতে বলা হয় আল ইসরার আলা যামব, পাপ পঙ্কিলতায় সে প্রত্যয় দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাওয়া। যেমনটি হওয়া দরকার ছিল ঈমান ও আমলের ক্ষেত্রে, প্রত্যয় দৃঢ় সংকল্প নিয়ে সে এগিয়ে যাবে, কঠিন সংকল্প নিয়ে এগিয়ে যাবে, তার উল্টো সে করলো নাফরমানের কাজে, গুনাহের কাজে, অবাধ্যতার কাজে, এমনকি কোরআনের বিপরীত, হাদিসের বিপরীত, লৌকিকতার দোহাই, সামাজিকতার দোহাই, বাপদাদার রসুম রেওয়াজের দোহাই, বিভিন্ন কিছু দিয়ে অপরাধের মধ্যেই লিপ্ত থাকলো, শিরকের মধ্যেই থাকলো, কুফুরের মধ্যেই থাকলো, বেদাতের মধ্যেই থাকলো। এই অপরাধগুলিকে সে অপরাধ মনে করলো না। যারা ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জীবনের সর্বক্ষেত্রে যে সমস্ত অপরাধগুলি সংগঠিত হয়, যারা অপরাধকে স্বীকার করে নেয় তারা নিজেরাই সংশোধিত হয়, তাদের জীবন পরিমার্জিত হয়। পক্ষান্তরে যারা অপরাধকে অপরাধ হিসাবে স্বীকার করতে রাজি নয়, সেই চরম দৃষ্ট নিজের অযোগ্যতাকে স্বীকার করে নেওয়াই হলো যোগ্যতা। কিন্তু নিজের অযোগ্যতার উপরে জেদ করে, যোগ্যতার ভান করে চলা, এটা হচ্ছে দৃষ্টতা। এটাই হচ্ছে অপরাধের নেশায় মত্ত ও মাতাল। আমাদের গোটা সমাজ ব্যবস্থা বিষিয়ে উঠেছে এই কারণে। ব্যক্তি থেকে নিয়ে শুরু করে ব্যষ্টি পর্যন্ত মানুষ অন্যায় করার পরেও অন্যায়টাকে অন্যায় মনে করে না, বরং পরস্পরে দোষারোপের পালার মধ্য দিয়ে নিজের আত্মশুদ্ধির বড়াই করে নিজে অন্যায় করেছে এই অন্যায়টাকে স্বীকার করে নিয়ে সংশোধনের দিকে আগায় না। আপনারা জানেন যে একজন ব্যক্তিকে একটি প্রশ্ন করা হলো, সে প্রশ্নের জ্ঞান তার নাই, সে যদি বলে আমি জানি না, এই যে আমি জানি না বলেছি বা আমার কাছে দলিল প্রমাণ নাই, এটাই হচ্ছে সে যে জ্ঞানী মানুষ তার প্রমাণ। পক্ষান্তরে যে লোকটি না জেনে জানার ভান করে কথা বলবে, সেই লোকটাই হচ্ছে প্রকৃতপক্ষে জাহেল, অজ্ঞ। আজকে আমাদের সমাজটা এ কারণেই ডুবে গেছে, আমাদের নৈতিক স্খলন হয়েছে, ধ্বংস অনিবার্য হয়ে পড়েছে যে আমরা অপরাধগুলিকে অপরাধ মনে করি না, বরং সেগুলিকে স্বাভাবিক মনে করি। এই যে ইসরার আলা যামব, পাপে রূঢ়তা প্রদর্শন করা, পাপের কাজে কন্টিনিউশন করা, পাপের কাজ চলমান রাখা, এটাকে বলা হয় আল আজমু বিল কলবি আলাল আমরি ওয়া তারকুল ইকলা আনহু। কোনো অপরাধের কাজ, গুনাহের কাজ, মাসিয়তের কাজ, কোরআন হাদিসের উল্টা কাজ, সেই কাজ চালিয়ে যাওয়ার কঠিন সংকল্প করা এবং ওই অপরাধ থেকে দূরে সরে না আসার সিদ্ধান্তকে বলা হয় অপরাধ মত্ততা। সাহেল বিন আব্দুল্লাহ বলছেন, আল জাহিলু মাইয়িতুন, যে লোকটি জাহেল সে মৃত, জাহেল মৃত। ওয়ান নাসি নাইম, আর যে লোক ভুল করেছে সে যেন ঘুমন্ত, সে ঘুমন্ত। আর ওয়াল আসি সাকরান, আর যে নাফরমান সে হচ্ছে নিশাগ্রস্ত। ওয়াল মুসিররু হালিক, আর যে অপরাধমত্ত, অপরাধের নিশায় মাতাল, অপরাধ করাটাকেই সে ভালো মনে করে, এটাই তার কাজ, সেই লোকটা হচ্ছে ধ্বংস। তাহলে
জাহেল মৃত, ভুল করে যে চলে সে যেন ঘুমন্ত, আর নাফরমান সে হচ্ছে নিশাগ্রস্ত। আর যে লোকটি নাফরমানের কাজে চলমান থাকে, নাফরমানির কাজেই সে নিজেকে বেপৃত রাখে, নাফরমানি থেকে ফিরে আসে না, সেই লোকটি হলো আপনার নিজেই তার ধ্বংস অনিবার্য করে ফেলল। এজন্য কোন আলেম বলেছেন যে ইসরার বা অপরাধ মত্ততা বলতে আমরা বুঝব যে লোকটি অপরাধ করে বলবে আতুবু গাদান, আমি কালকে তওবা করে নেব, ভুল করেছি, কালকে এটা ঠিকঠাক হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে। অনেকেরই এইরকম আছে যে এক সময় তওবা করে মুক্তি পেয়ে যাব, সালাত আদায় করি না, এক সময় ঠিক হয়ে যাবে। দুনিয়ার স্বার্থে কোরআন ও হাদিসকে বিক্রি করে দিলাম, আজকে তো স্বার্থ আদায় হলো, এক সময় নির্জনে গিয়ে আল্লাহর কাছে সিজদায় কেঁদে ফেলবো। হারাম খেয়ে ফেলি, এক সময় তওবা করে ফেলবো। এই এক সময় তওবা করে ফেলবো, এই মানসিকতায় সে অপরাধ করতে থাকে। ইয়াকুলু আতুবু গাদান, বলে আমি আগামীকাল তওবা করব। ওয়াজা দাওয়ান নফস, এটা কেবল তার মনের কথা, মানে তার প্রবৃত্তির দাবি সে করছে। সে বলছে সে তওবা করবে, বলছে কাইফা ইয়াতুবু গাদান, সে কি করে তওবা করবে কালকে? লা ইয়ামলিকুহু, সে কাল এই যে দিন, সে দিনের মালিকানা তার নাই। এখনই তার হাতে সময়, সে সময়ে সাবধান হওয়ার মতো সুযোগ ছিল, সুযোগের সদ্ব্যবহার করে নাই। আগামীকাল সে তওবা করবে, আগামীকাল তার ক্ষমতার ভিতরে আছে, আগামীকাল সে বাঁচবে, তার কি কোনো গ্যারান্টি আছে? যে জিনিসে তার কোনো নিশ্চয়তা নাই, যে সময়ের উপরে তার কোনো দখল নাই, তার প্রভাব নাই, যার একচ্ছত্র মালিক অন্য সত্তা, সেই জিনিসের উপরে ভরসা করে বলছে আগামীকাল করব। আল্লাহ তো কোরআনে বলছেন লাইসাতিত তাওবাতুল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা ইজদাদু কুফরা, ওদের তওবা নাই যারা বলে ঈমান আনলাম আবার কুফরি করলাম, আবার ঈমান আনলাম আবার কুফরি করলাম, অথবা কুফরিতেই সীমা লঙ্ঘন করলো, এদের আর তওবা নাই। ঠিক এই গুনাহ বা অপরাধ মত্ততা বলতে তাই বুঝায় যে এক সময় তওবা করে নেব, এক সময় ক্ষমা পেয়ে যাব। অনেকেরই আছে যে কি হলো, এগুলি করলে কি অসুবিধা কি, এক সময় তো 40 পার হোক না, বয়স তার বেশি হয় নাই, সময় মতো তওবা করে নেব। এই চিন্তা মানুষকে আপনার অপরাধের দিকে ধাবিত করে দিচ্ছে, নাফরমানির দিকে তাকে ঠেলে দিচ্ছে, কিন্তু সে সতর্ক হচ্ছে না। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাওবাতা মাআল ইসরার, যে লোক এই ধরনের অপরাধমত্ত হয়ে থাকে, অপরাধের কাজেই তার ঝোঁক, সেদিকেই লিপ্ত থাকে, সেই লোকটার তওবা করার সুযোগ পায় না, তার কোনো তওবা নাই। কারণ তওবা করবে কেন? কথা আমরা বলি যে আজকে কাম কাল পর না ডাল, কাল করব, তারপরে কাল যে তার কালই হয়ে দাঁড়াবে, এক সময় সে চলে যাবে, সে আর তওবার সুযোগও পাবে না। ইমাম রাগব ইসফাহানি বলছেন আল ইসরারু আত-তাআক্কুদু ফি যামবি, মানে অপরাধের কাজে, গুনাহের কাজে আপনার তার তাআক্কুদ হওয়া, অর্থাৎ কঠিন সংকল্পবদ্ধ হওয়া। গুনাহের কাজেই সংকল্পবদ্ধ, করবই, বাপের বেটা করেছি, কি হয়েছে? আমাদের দেশে দেখেন, জানেন না, অনেকে অপরাধ করার পরে মিষ্টি বিতরণ করে, কেউ ক্রিকেটে সেঞ্চুরি করে, কেউ বা অপরাধে সেঞ্চুরি করে। এটা কিন্তু কিছুই না, সেটাকে স্বাভাবিক মনে করে নিয়েছে। ও তাশাদ্দুদু ফীহি, এবং ওই অপরাধের কাজে কঠিন হওয়া, অপরাধটাকেই শক্ত হাতে ধরা।
ওয়াল ইমতিনাউ আনিল ইকলা'i আনহু, আর ওই অপরাধ থেকে মুক্ত হওয়া থেকে নিজেকে রুখে দেওয়া, সে অপরাধ থেকে ফিরে আসে না। নেশাগ্রস্ত ব্যক্তি যেরকম নেশা না পাওয়া পর্যন্ত সে মাতাল, ঠিক অপরাধী সবসময় যারা অপরাধের কাজে লিপ্ত থাকে তারা অপরাধ না করা পর্যন্ত তারা মাতাল। অপরাধ করলেই তাদের পাপী আত্মা খানিকটা যেন প্রশান্তি লাভ করে, আর এতেই যে তার ধ্বংস অনিবার্য করে ফেলেছে সে গুনাহ করেও খেয়াল করে না। ইমাম জুরজানি বলছেন আল ইসরার অর্থাৎ পাপের কাজে কন্টিনিউশন, এর অর্থ হলো আল ইকামতু আলা যামব, মানে গুনাহের কাজে কায়েম থাকা, গুনাহের কাজে নিজেকে প্রতিষ্ঠিত রাখা, অর্থাৎ গুনাহের কাজ করতে থাকা। ওয়াল আজমু আলা ফি'লি মিসলিহি, আর অনুরূপ গুনাহ করা, গুনাহের কাজে লিপ্ত থাকা, আবার এইরকম আরো দু চারটা করব, এইরকম সংকল্প করাই হচ্ছে আপনার অপরাধ মত্ততা। এরই নাম হচ্ছে অপরাধে সার্বক্ষণিক নিজেকে নিয়োজিত রাখা। দেখেন, আপনারা লক্ষ্য করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক বান্দা একটা সালাত আদায় করলো, আর সালাত আদায় করে সে আরেকটা সালাতের জন্য অপেক্ষা করলো। এই যে আরেক ওয়াক্ত সালাতের জন্য অপেক্ষা করলো, সে এত বড় মেহমান হয়ে গেল আল্লাহর কাছে যে সে কিয়ামতের মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের যে ছায়া, ওই ছায়ার জায়গা স্থলে এই লোকটাকে স্থান দেবেন। নেকি করেছে, আর একটা নেকির অপেক্ষা, এই অপেক্ষা তাকে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান করে দিল। আবার এক লোক সালাত আদায় করলো, সালাত আদায় করে বসে আছে, কিছুই করতে পারেনি, তাসবিহ তাহলিলও জানে না, যদি এই মুসল্লায় বসেই থাকে, যতক্ষণ পর্যন্ত বসে আছে ততক্ষণ অজু থাকবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবেন। এমনকি সেই লোকটি যতক্ষণ বসে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার এই সময়টা পুরোটাই সেজন্য সালাত আদায় করছে, এই সালাতের মধ্যে আল্লাহ গণ্য করেন। এটা যদি হয়ে থাকে নেকির কাজে, তার উল্টা দিক চিন্তা করেন। যে লোকগুলি পাপ করে আবার পাপের সংকল্প করে, আরহামুর রাহিমিন তিনি নিজেই বলছেন কোরআনুল কারীমে যে মানুষ যে অপরাধ করে সেই অপরাধ অনুযায়ী যদি আমি তাদেরকে ধরতাম তাহলে পৃথিবীতে কোনো প্রাণীর বিচরণ থাকতো না। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটি সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দেন। এই অবকাশ সময়টুকু পেয়ে আমরা ধরাকে সরা জ্ঞান করে ফেলছি। আমরা নিজেরাই মনে করছি যে এই দুনিয়াই আমার, এটাতেই আমি চিরদিন থাকব। যেমনটি ওই বখিল কৃপণ মালগুলি গনে আর বলে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে বলে এই মালই আমাকে বাঁচিয়ে রাখবে চিরদিন। ঠিক ওই প্রবণতা মানুষকে ধ্বংস করে দেয় যারা পাপ করে এবং পাপের জন্য পরিকল্পনা করে। পার্থক্য এই যে আল্লাহ আরহামুর রাহিমিন নেকি করেছে, নেকির পরিকল্পনা করেছে, বাস্তবায়ন করতে না পারলেও আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা নেকি লিখে দেন। পক্ষান্তরে বান্দা গুনাহের পরিকল্পনা করেছে, গুনাহ থেকে ফিরে এসেছে, গুনাহটা করে নাই, খারাপ পরিকল্পনাটা বাস্তবায়ন করে নাই, অপরাধের চিন্তা করেছিল, অপরাধ করে নাই, নিজেকে সে সংবরণ করে ফেলেছে, অপরাধ করে নেই। সে শুধু অপরাধের সংকল্পের অপরাধ থেকে শুধু মুক্ত হবে না,
বরং এই অপরাধ থেকে দূরে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নেকি লিখে দেবেন। আল্লাহ দয়া করতে চান, অথচ আমরা কিসের নেশায় মাতাল হয়ে আছি। মুসল্লিয়ানে কেরাম, এই যে পাপ নাফরমানি, সেটা আপনার আকীদার বেলায় হোক, আমলের বেলায় হোক, পারিবারিক বিষয়ে হোক, সামাজিক বিষয়ে হোক, অন্যের অধিকার বিষয়ে হোক, অন্যের ইজ্জত বিষয়ে হোক, কোনো অপরাধী ছোট নয়। কারণ অপরাধকে যখন একজন মানুষ মনে করে যে এটা তুচ্ছ, তখন সে বেপরোয়া হয়ে যায়। আর এই বেপরোয়া হওয়া একদিন তাকে ধ্বংস করে দেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে বলেছেন যে অপরাধকে, গুনাহের কাজকে তুচ্ছ মনে করিও না, যদিও সেটি ছোট গুনাহ হয়। এই সাগায়ের, ছোট ছোট গুনাহ, সেগুলিও যদি কারোর ভিতরে মানে তার সমাবেশ গড়তে থাকে, আল্লাহ নবী বলেন আহলাকাতহু, সেই লোকটাকে ধ্বংস করে দেয়। একজন ভালো মানুষ যার ভিতরে মনুষ্যত্ব আছে, সেই লোকটি কখনো শয়তানের চক্রান্তে পড়ে অপরাধ করে ফেললে সে সতর্ক ও সাবধান হয়ে যায়। সে মনে করে যে সে এমন একটি জায়গায় বসে আছে, তার মাথার উপরে বিশাল বড় একটা পাহাড়, কখন ধসে পড়বে আর তাকে শেষ করে দেবে। এই অনুভূতি নিয়ে যারা বেঁচে থাকে তারা সতর্কতার সাথে জীবন যাপন করে। পক্ষান্তরে যারা অপরাধকে অপরাধ মনে করে না, এই ছোট ছোট বলে অবহেলা করতে থাকে, এইগুলি এক সময় তাদেরকে ধ্বংস করে দেয়। আমাদের আজকে ব্যক্তি থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সর্বত্র এমন একটা ব্যাধি সংক্রামিত হয়েছে যে আমরা অপরাধকে অপরাধ বলতে রাজি নয়, অন্যায়কে অন্যায় বলতে রাজি নয়, বরং নিজে নিজের সাধুবাদ গাইতে থাকি। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়ালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের আত্মার শুদ্ধির বড়াই করিও না, নিজেকে সাধুবাদ দিও না, তুমি তোমার আত্মা সম্পর্কে খবর রাখো না, সেই আত্মার শুদ্ধির বড়াই করিও না। আর আজকে আমরা এমন হয়েছি যে অপরাধ করেই চলেছি। খুন, জিনা, ব্যভিচার, কোনো অপরাধ ছাড়ি নাই, মদ, জমি দখল, সেটা তো বাদ, সেখানে পারলে কোরআনটাকেও দখল করি। জমি তো দখল করি, কোরআনও দখল করি চোর দখলের মতো, হাদিসও দখল করি চোর দখলের মতো। কথাটা মারাত্মক হয়ে গেল। যখন আমি কোরআনের কাছে আমার নফসকে সুপুর্দ করে দিতে পারি নাই, যখন আমি রাসূলের হাদিসের কাছে আমার প্রবৃত্তিকে সারেন্ডার করতে পারি নাই, সমাজকে সারেন্ডার করতে পারি নাই, বরং কোরআন ও হাদিসকে আমি বিদ্যাঙ্গুলি দেখিয়ে উড়িয়ে দিচ্ছি, তাহলে কি আমি কোরআন ও হাদিসকে ওই চোর দখলের মতো সেটাতেও আমি নাক গলাইনি? কত বড় দৃষ্টতা আমাদের! আমরা আমাদের নিজেদের স্বার্থে কোরআনের অপব্যাখ্যা করছি, আমরা আমাদের নিজেদের স্বার্থে বানোয়াট ভিত্তিহীন হাদিস নিয়ে এসে রাসূলের হাদিস বলে চালিয়ে দিয়ে সমাজকে তছনছ করে দিচ্ছি। অক্ষ সংহতির বদলে হিংসা ও বিদ্বেষের বিষ বাষ্প সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, পুরা সমাজ যেন বিষে বিষায়িত হয়ে গেছে, পুরা সমাজ যেন রাগ ক্ষোভে যেন এক সময় সংক্ষুব্ধ হয়ে পড়ছে। কখন যেন এটা আর বিস্ফোরণ ঘটবে, এমন একটা অবস্থায় এসে গেছে। আমরা এর থেকে যদি ফিরে না আসি, তাহলে যে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে, তা বলার অপেক্ষা রাখে না। যারা এই সমস্ত অপরাধ আমরা করব, তাৎক্ষণিক আমাদেরকে তওবা করতে হবে। তওবা যদি না করি, তাহলে আমি এই গুনাহ থেকে মুক্ত পাবো না।
আর তওবার ভিতরে শুধুমাত্র দুই ঠোঁট দিয়ে তওবা, দুই ঠোঁট দিয়ে আস্তাগফিরুল্লাহ আর মনে মনে সেই কাজটি করার সংকল্প করা, তাও মাপ পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আলে ইমরান 130 নম্বর আয়াতে কি বলছেন? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। ভুল করে ফেলেছে, আল্লাহকে ডাক দিয়েছে। এবার আল্লাহ নিজেই বলছেন ওমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ওমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কে আছে গুনাহ ক্ষমাকারী? কেউ। আল্লাহ ছাড়া তো কেউ গুনাহ ক্ষমা করার নাই। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তারাই ক্ষমা পাবে। কারা? যারা অন্যায় করে তাৎক্ষণিক বলে ভুল করে ফেলেছি। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে সেই অপরাধে আর তারা ধাবিত হয় না। অপরাধ করে সে ওই অপরাধের নিশায় মাতাল থাকে না, সেই ক্ষমা পাবে। তাহলে বোঝা গেল যে লোকটি অপরাধ করে আর অপরাধের সংকল্প নিয়ে বেঁচে থাকে, অন্যায় করে অন্যায়কে স্বীকার করে না, সেই লোকটি কিন্তু ক্ষমা পাবে না। এই ব্যাপারে বুখারী ও মুসলিমের প্রসিদ্ধ হাদিস আপনাদের জানা আছে। বুখারীর 6069 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2990 নম্বর হাদিস, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাহ বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলতে শুনেছেন, আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার সকল উম্মতেরা ক্ষমাপ্রাপ্ত হবে, তবে তারা নয় যারা অপরাধ করার পরে সেটা বলে বেড়ায়, অর্থাৎ অপরাধ করার পরে অনুশোচনায় ভেঙ্গে পড়ে না, বরং অপরাধ করার পরে আস্ফালন করে অহংকার করে সেই লোকগুলি ক্ষমা পাবে না। এরপর এই ব্যাপারে মুসনাদে আহমদের একখানা হাদিস, সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহর নবী মিম্বরে দাঁড়িয়ে ভাষণ দিয়ে বলছেন, ইরহামু তুরহামু, তোমরা দয়া করো দয়া পাবে, তোমরা দয়া করো দয়া পাবে, স্নেহ করো শ্রদ্ধা পাবে, শ্রদ্ধা করো স্নেহ পাবে, ভালোবাসা দাও ভালোবাসা পাবে, অপরাধ করেছো ক্ষমা চাও ক্ষমা পাবে, আস্ফালন করলে ক্ষমা কোনোদিনও পাবে না। অন্যত্র আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা জগৎবাসীর উপরে দয়া করো, সেই আসমানওয়ালা তোমাদের উপরে দয়া করবেন। করো মেহরবানি তুম আহলে জমি पर, আল্লাহ মেহরবা হোগা আরশে বরি पर। তোমরা নিজেরা এই জগৎবাসীর উপরে দয়া পরবশ হও, তোমরা দয়া পাবে। ওয়াগফিরু, তোমরা ক্ষমা করো, ইয়াগফিরিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। তোমরা ক্ষমা পরায়ণ হও। ক্ষমা মহৎ গুণ বলি, কয়জন ক্ষমা করি? ক্ষমা মহৎ গুণ বলি, কয়জন ক্ষমা করি? ক্ষমা যদি পেতে চাই রবের কাছ থেকে, তাহলে আমিও দু চারটি ক্ষমার উদাহরণ রাখবো, তখনই আল্লাহর কাছে আমি ক্ষমার আশা করব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইলুল লিল মুসররিন আল্লাযীনা ইউসিররুনা আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। ওয়াইল, দুর্ভোগ, ওয়াইল জাহান্নাম, ধ্বংস ওই সমস্ত লোকদের জন্য, আল্লাযীনা ইউসিররুনা আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, যারা অন্যায় যেটা করেছে জেনে বুঝে সেই অন্যায়ের কাজ চালিয়ে যায়, জেনে বুঝে অন্যায় করার পর অনুতপ্ত হয় না, বরং সেই অপরাধ মত্ততায় ব্যস্ত থাকে, সেই লোকটির জন্য দুর্ভোগ, সেই লোকটির জন্য ধ্বংস, সেই লোকটির জন্য ওয়াইল, সেই লোকটির জন্য জাহান্নামের ধিক্কার। তিরমিজির অপর হাদিস
যেটা আলবানী তার সহিহার 512 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান যে জাহান্নাম কিয়ামতের দিনে তার ঘাড় বের করে দেবে, তার ঘাড়টা বের করবে, তার দুটো চোখ হবে আর দুটো কান হবে আর একটা জবান হবে। দুটা চোখ, দুই কান আর এক জবান বের করে দিয়ে জাহান্নাম কি বলবে? ইন্নী ওয়াক্কিলতু বিসালাস, আমি 3 শ্রেণীর মানুষের দায়িত্ব পেয়েছি। আমি 3 শ্রেণীকে আমার করাল ঘাসে নিয়ে আসার জন্য, আমার এই পেটের ভিতরে পুড়িয়ে শাস্তি দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছি। তারা কারা? বিকুল্লি জব্বারিন আনিদ, ওই সমস্ত অহংকারী মানুষ, যে সমস্ত মানুষেরা অহংকার করে, গর্ব করে, সীমালঙ্ঘন করে। আনিদ, সে নিজেকে বড় বাহাদুর মনে করে, এটা তার পেশি শক্তির বলে হোক অথবা অপরাধের জগতে সে নিজেকে হিরো মনে করে হোক, এই রকম যারা করে তাদের জন্য জাহান্নাম। আবার বলছেন দ্বিতীয় হলো ওবিকুল্লি মান দা মাআল্লাহি ইলাহান আখার, আর দ্বিতীয় ওই শ্রেণীর মানুষ যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডেকেছে, অর্থাৎ শিরক করেছে। তাহলে জাহান্নামের ইন্ধন হবে, খোরাকে পরিণত হবে দুনিয়ার অহংকারী মানুষেরা। দুনিয়ায় যারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে সেই সমস্ত মানুষগুলি তার হবে জাহান্নামের খড়ি, জাহান্নামের ইন্ধন। আর আরেক শ্রেণী হবে যারা শিরক করেছে, আল্লাহর সাথে অন্য কেউ ডেকেছে, যে আল্লাহর পাওনা আল্লাহকে দাও, রাজার পাওনা রাজাকে দাও, খাজা বাবার পাওনা খাজা বাবাকেও দাও, মসজিদে এসে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আর এখান থেকে বেরিয়ে গেলে দোহাই বাবা তুমি ছাড়া কোনো পথ দেখি না। এই চিন্তা যাদের আছে, আল্লাহর নবী বলছেন, হাদিস কিন্তু সহিহ হাদিস, আল্লাহ নবী বলছেন যে সেই জাহান্নাম তা বলবে ইন্নী উখিলতু বিসালাস, আমি 3 শ্রেণীর জন্য দায়িত্ব পেয়েছি। তার মধ্যে এক ধরনের হলো যারা অহংকারী, আরেক ধরনের হলো যারা গায়রুল্লাহকে আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সৃষ্টির কাছে সে মাথা নত করে, সে শিরক করে, মুশরিক, তার দায়িত্ব। আর 3 অবিল মুসাউবিরিন, যে সমস্ত লোকেরা আপনার ওই মূর্তি বানায়, ছবি বানায়, এই সমস্ত লোকদেরও দায়িত্ব আপনার জাহান্নামকে দেওয়া হয়ে গেছে। ব্যাস, জাহান্নাম সেদিন তার লিডারশিপ দেখাইয়ে দেবে ভালো করে, সেদিন কিন্তু রেহাই পাবে না। কারণ জাহান্নামে এমন জাহান্নাম, সেই জাহান্নামে যাবে কতজন তাও তো জানেন। 1999 জন জাহান্নামে দেওয়া হবে, দুনিয়ার সমস্ত পাহাড় পাথর সব জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে কি বলবেন? ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাত, এই জাহান্নাম পেট ভরছে? আল্লাহ বলবেন, তখন কি বলবে? হাল মিন মাজিদ, আরো আছে কি? তার মানে জাহান্নামের পেট ভরে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পা দিয়ে জাহান্নামের উপরে চাপ দেবেন, তখন জাহান্নাম আল্লাহর পায়ের চাপের ভরে সে কত কত করে আওয়াজ করে বলবে যে যথেষ্ট হয়েছে, ফায়ানজাবি বাযুহা বাযা, তখন জাহান্নাম ছড়িয়ে ছিটিয়ে গিয়ে তার ফাঁকা জায়গা পূর্ণ করে রাক্ষসী পেট ঠান্ডা করবে, সেই জাহান্নাম। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামর, একটা খেজুরের এক টুকরা দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বাঁচো তোমরা, পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে। মুসল্লিয়ানি কেরাম, সবচেয়ে বড় কথা হলো আমরা যারা এ ধরনের
এমন একটা জগতের মধ্যে বসবাস করছি যে জগৎটায় প্রত্যেক মানুষ নিজেকে 3.5 হাত ভাবতেছে, আর তার পিছনে যে মালাকুল মউত আছেন নিযুক্ত, তাকে যে কখন চলে যেতে হবে এটা কেউ ভাবে না। দেশের সর্বত্র অশান্তি, নৈতিকতা না থাকার কারণে, অপরাধ মত্ত জীবন যাপন করার কারণে আমাদের পুরা সমাজটা বেশি উঠেছে। ফিরে আসার পথ আমরা তওবা করি, ফিরে আসার পথ সংযমশীল হই, ফিরে আসার পথ আমরা মনে করি যে আমরা মানুষ, আমাদের এমন ক্ষমতা যেই ক্ষমতাটা একটি অর্ডারের সাথে সাথেই নিঃশেষ হয়ে যাবে, টু শব্দ করার কোনো ক্ষমতা থাকবে না। সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ঠাঁই নাই, তার কাছে আমরা ফিরে আসি এবং আত্মসমালোচনা করি। এই 2014 বৎসর আমাদের জন্য কেমন যাবে নানা ভাবনায় আমরা হয়তো বা কেউ 31st নাইট উদযাপন করেছি, সে বিষয়ে বলার সুযোগ হয় নাই, আজ বলবো না। কিন্তু কেউ যদি ধারণা করে থাকেন যে 31st নাইট ভালো করে উদযাপন করলে, বর্ষবরণ ভালো করে করলে সারা বৎসরই ভালো যাবে, তাহলে আপনি যদি ইলিশ মাছ খেয়ে বরণ করে থাকেন 12 মাস ইলিশই খাবেন, শুটকি যেন আপনার ঘরে না আসে। যদি আসে তাহলে বলতে হবে ওই দিন 31st নাইট আপনি ঠিকমতো পালন করতে পারেন নাই। ওই 31st নাইট এটা পালন হচ্ছে দুটি কারণে সম্পূর্ণরূপে অবৈধ। একটি হলো এই রেওয়াজ ইসলামে নাই, 2 নম্বর হলো এটি হচ্ছে খ্রিস্টানদের একটা সংস্কৃতি। তা আমার সংস্কৃতির স্বকীয়তা আমি বজায় রাখব, আমি অন্যের সংস্কৃতিতে নিজেকে হারিয়ে দেব, তা হতে পারে না। সুতরাং 2014 ভালো যাবে আল্লাহর কাছে চান, ভালো মন্দের মালিক যে আল্লাহ, তার কাছে চান, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সেই আল্লাহর কাছে চান। আর 2013 অতিবাহিত করেছেন, কোনো ভুল ভ্রান্তি হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চান। ওমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে ক্ষমা করবে? আত্মসমালোচনাই পারে আমাদেরকে অন্যায় থেকে ফিরিয়ে আনতে। নৈতিকতার তরবারি যদি শানিত হয় তাহলে আমাদের সমাজ সংশোধিত হবে। আর যদি নৈতিকতা বিবর্জিত হয়ে যায়, নৈতিকতা উপেক্ষিত হয়ে যায়, আদর্শ আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে যায়, তাহলে আমরা অন্যায়কেই ন্যায় বলতে বসবো এবং হারামকেই আরাম ভাববো, অপরাধকে আমরা তখন সেটা মনে করব এটাই স্বাভাবিক। আর আজ তাই হতে শুরু করেছে। ফিরে আসি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বাররাহ। الحمد لله الذي خلق الإنسان وقد أتى عليه حين من الدهر لم يكن شيئا مذكورا ثم هداه السبيل ونصب له الدليل إما شاكرا وإما كفورا فسبحان الذي لم يزل ولا يزال حيا قيوما مدبرا سميعا بصيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة أجمعين وأنا معهم بمنك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين اللهم وحد صفوف المسلمين اللهم وحد صفوف المسلمين اللهم جمع كلمة المسلمين اللهم وفقنا بفعل الخيرات وترك المنكرات برحمتك يا أرحم الراحمين اللهم اغفر ذنوبنا برحمتك يا أرحم الراحمين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى
اللهم إنا نسألك جنة الفردوس ونعوذ بك من النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا أكرم الأكرمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. تعادلوا عباد الله رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. أقيموا صفوفكم.